আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলেই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি। অনেকদিন পরে আজকে আমরা ক্লাসে আসলাম। আসলে একটু অসুস্থতার কারণে নিয়মিত ক্লাস নিতে পারছি না। তো এখন থেকে আবার নিয়মিত ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো আসুন আজকে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রিগুলোর খুব বেসিক কিছু সম্পর্কে জানি। আমরা ধীরে ধীরে আরো অনেক কিছু জানবো এবং শেখার চেষ্টা করব। আসুন তাহলে অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো জানার চেষ্টা করি। খুবই বেসিক, আজকের ক্লাসে খুবই বেসিক 4-5টা এন্ট্রি দেখাবো এবং এগুলো পরীক্ষায় আসে নিয়মিত। হ্যাঁ, তো আসুন শুরু করা যাক। এখানে 1 নম্বর এন্ট্রিটা দিতে পারি রেন্ট পেইড ইন অ্যাডভান্স ফর 3 months per month $3000। এক্ষেত্রে কি হলো, আমাদেরকে আমরা পরিশোধ করলাম ভাড়া বাবদ 3000 টাকা পার মান্থ করে 3 মাসের। তাহলে আমাদের কি হলো, প্রিপেইড রেন্ট নামক একটি অ্যাসেটস তৈরি হলো এবং ক্যাশ বা ব্যাংক নামক একটি অ্যাসেটস বের হয়ে গেল। জার্নালটা হবে হচ্ছে প্রিপেইড রেন্ট ডেবিট ব্যাংক অথবা ক্যাশ ক্রেডিট ডেবিট ক্রেডিট। তাহলে কত হলো, 3 × 3 $9000 ডলার। আমরা একটা ন্যারেশন লিখতে পারি, টু রেকর্ড প্রিপেইড রেন্ট ফর 3 months। আশা করি প্রথম এন্ট্রিটা সবাই বুঝতে পেরেছেন। এখানে প্রিপেইড রেন্ট নামক একটি অ্যাসেটস বৃদ্ধি পেয়েছে, একইভাবে ব্যাংক অবলিক ক্যাশ নামক একটি অ্যাসেটস মাইনাস হয়েছে, উভয় কারেন্ট অ্যাসেটস। শুন দ্বিতীয় এন্ট্রিটা জানি। দুই নম্বর এন্ট্রিটা দিতে পারি আমরা একটা ডেপ্রিসিয়েশন নিয়ে একটা দিতে পারি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। depreciation expenses for office equipment $3000 per month। ধরে নিই অঙ্কটা আমাদের 1 মাসের। তাহলে পার মান্থ বলেছে, অর্থাৎ 1 মাসের। এক্ষেত্রে ডেপ্রিসিয়েশনের জার্নালটা হবে হচ্ছে depreciation expenses ডেবিট এবং accumulated depreciation ক্রেডিট। accumulated depreciation ক্রেডিট 3000 কত আসবে, 3000 ডেবিট ইন ডলার ক্রেডিট ডলার। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এখানে আমাদের প্রত্যেকটা অ্যাডজাস্টিং এন্ট্রির ইম্প্যাক্ট আপনার ব্যালেন্স শিটে অথবা আপনার কম্প্রিহেনসিভ ইনকামে থাকবে। হ্যাঁ, এখানে এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হবে 1 বছরের, সেইটা আমাদের এই যে অফিস ইকুইপমেন্টের একটা কস্টিং ভ্যালু থাকবে, সেখান থেকে আমাদের মাইনাস হয়ে যাবে। আর এই যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স যেটা, এইটা আমাদের ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট অথবা কম্প্রিহেনসিভ ইনকাম, সেখানে আমাদের এক্সপেন্সের ঘরে, আমাদের অ্যাডমিন এক্সপেন্সের ঘরে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা অ্যাড করতে হবে। ঠিক আছে, তো আসুন 3 নম্বর এন্ট্রিটা আমরা দেখি কি দেওয়া যায়। 3 নম্বর এন্ট্রিটা আমরা দিতে পারি, এটাও পরীক্ষায় প্রায় সময় আসে, unearned rent revenue earned $3000
2000। আনআর্নড রেন্ট রেভিনিউ, এটি একটি দায় ছিল, এটা একটি দায়, অর্থাৎ আমার ইনকাম হওয়ার আগেই আমি কারো থেকে অগ্রিম কোনো কিছু যদি নিয়ে নিই তখন সেটা আনআর্নড রেভিনিউ। আনআর্নড রেভিনিউ এর টাকাটা এখন আমাদের আর্ন হয়ে গেল, ইনকাম হয়ে গেল। তাহলে ইনকাম যখন হয়ে গেল তখন ইনকাম বৃদ্ধি পেলে ইনকাম হয় ক্রেডিট, তাই না? তাহলে রেন্ট রেভিনিউ হবে এক্ষেত্রে ক্রেডিট, রেন্ট রেভিনিউ ক্রেডিট। আর একটি দায় কি হলো, কমে গেল, তাহলে দায় কমে গেলে দায় হয়ে যাচ্ছে ডেবিট। আনআর্নড রেন্ট রেভিনিউ ডেবিট, রেন্ট রেভিনিউ ক্রেডিট 2000, ডেবিট ক্রেডিট। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা এন্ট্রি, অ্যাডজাস্টিং এন্ট্রি, যেটা পরীক্ষায় প্রায় সময় আসে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন এবং পারবেন। আসুন 4 নম্বর এন্ট্রিটা দেখে ফেলি। আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং স্যালারিজ $2000। অর্থাৎ এক্ষেত্রে কি আছে, স্যালারিগুলো বকেয়া আছে ফর কারেন্ট মান্থ, ফর কারেন্ট মান্থ। এক্ষেত্রে আমাদের এই মাসের স্যালারিটা বকেয়া আছে, কিন্তু বকেয়া থাকলে আমাদের বুকস অফ অ্যাকাউন্টসে রেকর্ড করতে হবে। তো তখন আমাদের এটা জার্নালটা কেমন হবে, স্যালারিস এক্সপেন্স ডেবিট, যেহেতু আমাদের খরচ সংগঠিত হয়ে গেছে তাহলে এক্সপেন্স ডেবিট, স্যালারিস এক্সপেন্সেস ডেবিট, আর স্যালারিস পেয়াবল ক্রেডিট, স্যালারিস পেয়াবল ক্রেডিট। কত টাকা, 2000, 2000 ডেবিট ক্রেডিট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একটি এক্সপেন্স সংগঠিত হলো এবং একটি দায় বৃদ্ধি পেল। আসুন পরের আরেকটা এন্ট্রি দেখে আজকের মতো ক্লাসটা শেষ করে দেই। সেম একই জাতীয় আরেকটা দেই, আউটস্ট্যান্ডিং। এগুলো প্রায় সময় আসে পরীক্ষায় এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ইউটিলিটিস, বিল $1000 ফর দা মান্থ। এক্ষেত্রে কি হলো, ইউটিলিটিস বাবদ একটা বিল বা একটা এক্সপেন্স সংগঠিত হয়েছে এই মাসে, তাহলে আমাদের রেকর্ড করতে হবে, কিন্তু এখনো টাকা দেইনি। তাহলে কি হবে, ইউটিলিটিস এক্সপেন্সেস ডেবিট $1000 এবং ইউটিলিটিস পেয়াবল ক্রেডিট $1000। ন্যারেশন লিখতে পারি, টু রেকর্ড ইউটিলিটিস বিল ফর দ্য কারেন্ট মান্থ, আশা করি সকলেই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আমরা নেক্সট ক্লাসে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ অ্যাডজাস্টিং এন্ট্রি নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।